হ্যাঁ, ঠিক দেখেছেন এবং ঠিক শুনছেন। আজকের এই ভিডিও রাস্তাঘাটের দৃশ্যপট এবং অন্যান্য। দেখুন কেন রাস্তাঘাটের দৃশ্যপট এবং অন্যান্য এই শিরোনামে আমরা ভিডিও করছি, রাস্তার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কি দেখছেন, কি লক্ষ্য করছেন? রাস্তার উপরে এসব কি? বলেন তো, রাস্তার উপরে এসব কি? যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই জানেন রাস্তার উপরে এসব কি। আসলে এগুলো খড়। আমরা গ্রামের ভাষায় এদেরকে খের বলে থাকি। তো বর্তমান সময়ে ধান মাড়াইয়ের সময় এবং এই ধান কাটার পরে এই উচ্ছিষ্ট খড়গুলো রাস্তায় শুকাইতে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে ফাঁকা। তো আমরা লোকেশনটা বলে দিই, আমরা আজকে আছি কালিয়াগঞ্জের দিকে। কালিয়াগঞ্জ বৃহত্তম দিনাজপুর জেলার একটা থানা, বিরলের একটা জায়গা, বিরল থানার একটা বড় একটা জায়গা কালিয়াগঞ্জ, যেই জায়গাটা ভারতের সীমান্তবর্তী এলাকার মধ্যে। তো আমরা চলে আসলাম কালিয়াগঞ্জে এবং কালিয়াগঞ্জ থেকে বের হয়ে গেছি। দেখেন রাস্তার উপরে কিছু নেই, রাস্তা অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু রাস্তার উপরে যখন দেখবেন এই যে খড়, কি মনে হচ্ছে? খুব ভালো নাকি খুব খারাপ? এখানে ভালো লাগারও কারণ আছে, খারাপ লাগারও কারণ আছে। প্রথমে খারাপ লাগার কারণ বলি, কারণ এই খড়গুলো যখন বৃষ্টির পানিতে ভিজে যাবে তখন প্যাচা হয়ে যাবে এবং এগুলোর উপর দিয়ে মোটরসাইকেল রাইড করা অনেক রিস্ক। চাকা স্লিপ করে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো এর নেতিবাচক দিক। এবং ইতিবাচক দিক বলে শেষ করা যাবে না, তারপরে বলতে হবে। ইতিবাচক দিক হলো এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ খড়, রাস্তা দেখাই যাচ্ছে না। এই খড়গুলো হচ্ছে আমাদের সম্পদ এক প্রকার, কারণ এগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং অনেকেই এগুলা শুকানোর পর জমা করে রাখে দিবে একদম ঢিবির মতো করে। পরবর্তীতে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে এবং গরুর খড় হিসেবেও ব্যবহার হবে। এই হচ্ছে ইতিবাচক দিক। আর আমরা সকলেই জানি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তো এখন ধান কাটা মাটার সিজন, এখন এগুলা নিয়ে মানুষেরা ব্যস্ত, নারী পুরুষ সকলেই এসব কাজেই ব্যস্ত, কারণ এগুলো পরবর্তী সময় কাজে লাগবে। এই যে দেখুন ধান কাটা মারা, অধিকাংশ জমিতেই ধান খালি, কারণ খুব শেষ পর্যায়ে চলে এসেছে ধান কাটা। এখন শেষের কিছু আছে, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ঠিকভাবে ধান কাটা মারা হয়নি আমাদের এলাকায়। ফাইনালি যেগুলো হয়ে গেছে তারা রোদে শুকাইতে দিছে। এবং দেখেন আমাদের এই যে খড় শুকাইতে ব্যস্ত এক নারী। এরকমই প্রত্যেকটা এলাকার সামনে এরকম রাস্তায় খালি খড়ি দেখবেন। এ হচ্ছে অবস্থা। যেটা বলছিলাম, বৃষ্টিপাত অতিরিক্ত হওয়ার কারণে ঠিকভাবে ধান কাটামারা হয়নি কয়েকদিন ধরে, এবং যেগুলো শেষের দিকে আলু ওঠার পর ধান লাগানো হয়েছে সেগুলো ধান এখনও কাটা হয়নি, কোনোগুলো ভালো করে পাকেইনি। বর্তমান সময়ে বাতাস এবং ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক ধানগুলো শুয়ে গেছে, এবং যেগুলো আগে মাড়াই করা হয়েছে সেগুলোর খড়গুলো বর্তমানে রাস্তায় শুকানো হচ্ছে। এই জন্য রাস্তার দৃশ্যপট পাল্টে গেছে। তো রাস্তার দৃশ্যপট পাল্টে দিছে আমাদের কৃষি, মাটি এবং মানুষ। উপায় নেই, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল হলো কৃষি। এই যে রাস্তায় ধান জমানো করা আছে, এই যে দেখুন কি সুন্দর রাস্তার পরিবেশ, কি সুন্দর প্রকৃতি আমাদের। আসলে গাছপালা প্রকৃতিকে এক অনন্য মাত্রা দান করে। গাছপালা আছে বলেই প্রকৃতিটা সুন্দর, আর গাছপালা থাকার কারণেই বৃষ্টিপাতটা ঠিকমতো হয়। যেই অঞ্চলে গাছপালার পরিমাণ অনেক কম, সেই অঞ্চলে গাছপালা না থাকার কারণে বৃষ্টিপাতের অনেক পরিমাণ কম। আমাদের তো প্রচুর হারে গাছপালা লাগাতে হবে। আমরা যদি ঠিকভাবে গাছপালা না লাগাই তাহলে বৃষ্টিপাত ঠিকভাবে হবেই না। এই বিষয়গুলোর প্রতি আমাদের নজরদারি রাখতে হবে। এই যে ধান শুকানো হচ্ছে, আমি আরেকটা মজার ব্যাপার বলি, যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে দৃশ্যগুলো দেখতে পাবেন গ্রামীণ সমাজ ব্যবস্থায়, সেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে দেখা পাবেন না। এই যে দেখুন খড়, পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে কি খড় শুকানো হয়? এই যে একটু আগেই কি দেখলেন, ধান শুকাচ্ছে, নারী পুরুষরা মিলে ধানে পা দিচ্ছে ধান শুকানোর জন্য। পৃথিবীর অন্য কোনো দেশে এই দৃশ্যগুলো দেখতে পাবেন? এই দৃশ্যগুলো দেখা একমাত্র সম্ভব আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থায়। তাই সময় পেলেই ঘুরবেন গ্রামীণ পরিবেশে। এই যে দেখুন কি সুন্দরভাবে ধান শুকানো হচ্ছে, এই যে কি সুন্দরভাবে খড় মেলে দেওয়া হচ্ছে রোদে। আজকে 3-4 দিন পর বৃষ্টির পর আজকে একটু রোদ, এই জন্য সকলেই গ্রামের মানুষজন ব্যতিব্যস্ত তাদের ধান কাটামারায় এবং খড় শুকানোতে এবং ধান শুকানোতে। হ্যাঁ, ধানের জমি অনেকাংশেই খালি এবং রাস্তার দৃশ্যপট তো চেঞ্জ হতেই আছে, কারণ সব জায়গাতেই খড় এবং ধান শুকানোতে ব্যস্ত সবাই।
কি সুন্দর ঝলমলে পরিবেশ আজকে। এই ঝলমলে পরিবেশ এবং রোদ হওয়ার কারণে আজকে প্রচুর গরম, তো বৃষ্টি আরও হইতে পারে, দেখা যাক। এই যে ধান মাড়াই যন্ত্র, আমরা কালিয়াগঞ্জ থেকে বিরলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে রাস্তায় সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই যে দেখুন ভুট্টার কাজ কমপ্লিট করা হয়েছে। এই যে কৃষকেরা কত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে মাথায় ধানের বোঝা নিয়ে আসতেছে, কত চিকন আইলের মধ্য দিয়ে, অনেক কষ্ট। কৃষকেরা আমাদের আসলে হিরো, কারণ কৃষকেরা না থাকলে আমাদের অনেক সমস্যা হয়ে যেত, আমাদের ফসল ফলাতে অসুবিধা হতো, আমাদের অনেক অসুবিধা হতো। এই যে খড় শুকিয়ে গেছে, এই জন্য উনি বাসায় নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। এই যে সব বয়সী মানুষেরাই তাদের কাজ নিয়ে ব্যস্ত, উনি ধান শুকাইতে ব্যস্ত। এই যে দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা দেখাই যায় না, খড় দিয়ে বোঝাই। তো এই খড় দিয়ে বোঝাই যখন এই খড়গুলো যখন ভিজে যাবে, গাড়ি স্লিপ করে, অনেক সময় শুকনো খড়ের মধ্য দিয়ে গাড়ি গেলে অনেক সময় আমরা শুনতে পাইছিলাম বা একটা প্রতিবেদনে জানছিলাম যে আগুন ধরে গেছিলো একটা গাড়িতে। তাই আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, সাবধানে চলাচল করতে হবে গাড়ি নিয়ে। দেখুন কি সুন্দর খেজুর গাছ, রাস্তার পরিবেশ কি অমায়িক, অনেক সুন্দর একটা পরিবেশ। এই গাছপালার জন্যই এই পরিবেশের মাত্রাটা অনেক সুন্দর। সব বাড়ির সামনে শুধু খড় এবং ধান শুকাতে সকলেই ব্যস্ত। আমি আজকের এই ভিডিওটাতে তুলে ধরছি আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থার মানুষের জীবনযাত্রার কিছু প্রতিচ্ছবি। এই যে দেখুন বৃষ্টি হওয়াতে ধানের জমিতে কিছু পানি জমেছে, যদিও এই জমিতে এখন ধান নেই, খুবই ভালো। এই যে এইভাবে ঢিবি করে পরবর্তীতে রাখে দেওয়া হবে এই খড়গুলো। এই যে খালি খড় আর খড়। তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। এখন আমরা এতক্ষণ ধরে গাছপালা নিয়ে কথা বললাম, এখন দেখেন এই যে কি পরিমাণে গাছপালা কেটে, এই যে সোমিলের সামনে কি লেভেলের কতগুলা গাছপালা কেটে রাখা হয়েছে, আপনি চিন্তা করছেন? এটা তো হচ্ছে শুধু বিরল এলাকার একটা সোমিল, তাহলে আমাদের দেশে আরও অনেকগুলা সোমিল আছে যেখানে শুধু গাছপালা কাটাকাটি করা হয়, গাছপালা কাটাকাটি করে কাঠ তৈরি করা হয়। তাহলে এটা শুধুমাত্র একটা সোমিলের অবস্থা। দেশে তো 64 জেলায়, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে আরও তো সোমিল আছেই। তাহলে আপনি কি একটু ভেবে দেখেছেন যে কি লেভেলের, কি হারে আমাদের দেশে প্রতিনিয়ত গাছপালা কেটে ফেলা হচ্ছে? আর এই গাছপালা কাটার ফলে আমরা ঠিকমতো বৃষ্টি পাচ্ছি না। বর্ষাকাল কিন্তু চলে গেছে, দেখুন বর্ষাকাল চলে যাওয়ার পর এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সময়ের কাজ অসময় হচ্ছে, বৃষ্টিপাত দেরিতে হচ্ছে, বর্ষা দেরিতে হচ্ছে। এই জন্য আমাদের কৃষি জমিতে উৎপাদন কমে যাচ্ছে এবং উৎপাদন ঠিকভাবে হচ্ছে না। তাই আমাদের অবশ্যই উচিত হবে কখনোই গাছপালা না কাটা, বেশি বেশি করে গাছপালা লাগানোর। এই যে দেখেন এখনকার পরিবেশটা, এই রাস্তার পরিবেশটা, এই সুন্দর গাছপালা চারপাশে বলেই রাস্তাটা এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর। প্রকৃতি একমাত্র গাছপালা দিয়ে ভরপুর হয়ে থাকে বলেই সুন্দর লাগে। আমাদের প্রকৃতিকে আমরা গড়ে তুলব গাছপালা ভরপুর দিয়ে, তাই বলে আমরা প্রয়োজনীয় গাছপালা লাগাবো, অপ্রয়োজনীয় এবং পরিবেশের ক্ষতি হয় এমন গাছপালা লাগাবো না। আমরা দেখে শুনে বুঝে ফলজ বনজ ঔষধি গাছ লাগাবো, যাতে আমরা দীর্ঘমেয়াদী একটা ফলপ্রসূ উপকার পেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধরে রাখতে হলে আমাদের অবশ্যই পরিবেশকে ধরে রাখতে হবে, পরিবেশটা নির্মল রাখতে হবে। তবেই আমরা আগামীর জন্য একটা সুন্দর এবং ভালো পরিবেশ রেখে যেতে পারবো। আর এর বিকল্প হচ্ছে গাছপালা। এই গাছপালা আমাদের অবশ্যই বেশি বেশি রোপণ করতে হবে এবং কাটার হার কমাতে হবে। তো যা বলছিলাম, রাস্তার যে দৃশ্যপট ছিল, দেখুন এখানে খড় মেলানো নাই বলেই রাস্তাটা কত সুন্দর। কিন্তু কিছু করার নেই, খড় শুকাইতেও হবে। খড় না শুকালে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে না এবং গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না। তাই একটু সমস্যা হলেও আমাদের দেখে শুনে বুঝে রাস্তাঘাট মেনটেন করে মানুষের যাতে অসুবিধা না হয় সেভাবে আমাদের খড় শুকাতে হবে এবং পরিবেশটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলে হাতে হাত রেখে আমাদের পরিবেশটাকে প্রাণবন্ত এবং সুশৃঙ্খল এবং প্রফুল্ল করে তুলতে হবে। তবেই আমরা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুন্দর পরিবেশ রেখে যেতে পারবো। সকলকে ধন্যবাদ।